আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি তোমার জন্য। হ্যাঁ, তোমার, যিনি হয়তো এখন একাকী, হতাশ কিংবা জীবনের কোনো অন্ধকার সময় দাঁড়িয়ে আছো। তুমি হয়তো ভাবছ, আল্লাহ আমাকে ভুলে গেছেন, আমার দোয়া শুনছেন না, আমার কষ্ট বৃথা লাগছে। কিন্তু জানো কি, ঠিক এই মুহূর্তটাই আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন, যেমন তিনি নবী, রাসূল ও তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেছেন। এই ভিডিওটি তোমাকে স্মরণ করাবে যে কষ্ট যা তুমি এখন ভোগ করছো তা কোনো শাস্তি নয়, বরং এটি আল্লাহর এক বিশেষ ডাক যা তোমাকে তার নিকটে নিয়ে আসে। এখানে তুমি শিখবে কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে দোয়া অর্থবহ হয়, কিভাবে কান্না ও কষ্ট তোমাকে শক্তিশালী করে, আর কিভাবে আল্লাহ নিঃশব্দে তোমার জীবনে আশীর্বাদ ঢেলে দেন। তুমি যদি কখনো ভেবেছিলে আমি একা, এই ভিডিওটি দেখার পরে তুমি বুঝবে তুমি একা নও। প্রতিটি পরীক্ষা, প্রতিটি কষ্ট, প্রতিটি নিঃশ্বাস আল্লাহ সবই জানেন, সবই লক্ষ্য করছেন এবং সবই তোমার কল্যাণের জন্য। সুতরাং এবার গভীর শ্বাস নাও, মন খুলে বসো, আর চলুন একসাথে জানি কেন আল্লাহ আমাদের পরীক্ষা করেন আর কিভাবে সেই পরীক্ষার মধ্যেই লুকিয়ে থাকে আশার আলো। ১. আল্লাহর পরীক্ষা অভিশাপ নয়, সম্মান। তুমি কি কখনো ভেবেছ কেন তোমার জীবনে বারবার ঝড় আসে? কেন তুমি সবকিছু ঠিকঠাক করার পরও ভেতরে শান্তি পাও না? অনেক সময় আমরা ভাবি হয়তো আল্লাহ আমাদের উপর রাগ করেছেন, হয়তো আমাদের দোয়ার কবর হচ্ছে না, আমাদের কষ্ট বৃথা যাচ্ছে। কিন্তু ভাই, এই ভাবনাটা ঠিক নয়। আল্লাহ কখনোই তার প্রিয় বান্দাদের ঘৃণা করেন না, বরং যখন তিনি কাউকে ভালোবাসেন তখনই তাকে পরীক্ষা করেন। কারণ পরীক্ষা হচ্ছে আল্লাহর বিশেষ দৃষ্টি, যার মাধ্যমে তিনি তোমার ঈমানকে পরিশুদ্ধ করেন, তোমার আত্মাকে প্রশিক্ষণ দেন, আর তোমাকে এমন উচ্চতায় তুলে নেন যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্ববর্তীরা যেভাবে পরীক্ষা হয়েছে তোমাদেরও তেমনভাবে পরীক্ষা করা হবে না? সূরা আল বাকারা 2:114। এই আয়াতের প্রতিটি শব্দ যেন তোমার অন্তরে ধ্বনিত হয়। আল্লাহ বলছেন, পরীক্ষা ছাড়া জান্নাত নেই, কষ্ট ছাড়া পরিশুদ্ধতা নেই। তোমার অশ্রু, তোমার হারানো, তোমার নিঃশব্দ রাতগুলো সবই জান্নাতের পথে এক একটি ধাপ। তুমি যদি ভাবো কেন তোমার জীবন এত কঠিন, তাহলে মনে রেখো তুমি সেই সব মানুষের কাতারে আছো যাদের আল্লাহ নিজ হাতে গড়ে তুলেছেন। মূসা আলাইহিস-সালাম একা দাঁড়িয়েছিলেন ফেরাউনের বিরুদ্ধে। তার ভয় ছিল, কিন্তু তার ঈমান ছিল অটল। ইউসুফ আলাইহিস-সালাম নিজের ভাইদের বিশ্বাসঘাতকতায় কূপে ফেলে দেওয়া হয়েছিলেন, কিন্তু সেই কূপ থেকেই শুরু হয় তার রাজকীয় যাত্রা। আইয়ুব আলাইহিস-সালাম তার শরীরের সব শক্তি হারিয়েছিলেন, কিন্তু তার হৃদয়ের ঈমান কখনো নড়েনি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়জনদের হারিয়ে নির্যাতন সহ্য করে তবুও তিনি দুনিয়ার সবচেয়ে ধৈর্যশীল মানুষ হয়ে উঠেছিলেন। তাহলে তুমি কেন ভাবছ তোমার কষ্ট মানে তুমি ব্যর্থ? না, তোমার কষ্টই তোমার নির্মাণ। এই কষ্টের ভেতরেই লুকিয়ে আছে তোমার পরিচয়। তুমি একজন নির্বাচিত মানুষ, যাকে আল্লাহ নিজ হাতে শক্ত করছেন, যেন তুমি একদিন অন্যদের জন্য আলো হয়ে দাঁড়াতে পারো। তুমি হয়তো আজ ভেঙে পড়েছ, কিন্তু মনে রেখো, ভাঙা হৃদয়ই আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা। কারণ তিনি বলেন, আমি তাদের সাথেই থাকি যাদের হৃদয় ভাঙা। তুমি ব্যর্থ নও, তুমি পরীক্ষাধীন। তুমি অভিশপ্ত নও, তুমি নির্বাচিত। এই কষ্টই প্রমাণ করছে আল্লাহ এখন তোমার ভিতরে এমন কিছু করে তুলছেন যা একদিন পৃথিবীর জন্য রহমত হয়ে উঠবে। ২. যখন আল্লাহ তোমাকে একা রেখে দেন, তুমি কি কখনো লক্ষ্য করেছ কিছু সময় এমন আসে যখন তোমার চারপাশের সব মানুষ একে একে দূরে সরে যায়? যাদের উপর তুমি ভরসা করতে, তারা আর পাশে থাকে না। যাদের কাছে তুমি সাহায্য চেয়েছিলে, তারা নীরব থাকে। তুমি হয়তো মনে করো সবাই তোমাকে ত্যাগ করেছে, তুমি একা হয়ে গেছ। কিন্তু বাস্তবে তুমি একা নও। এটা হচ্ছে আল্লাহর সূক্ষ্ম ব্যবস্থা, তার এক বিশেষ পরিকল্পনা, যাতে তুমি শিখতে পারো একমাত্র ভরসার নাম হচ্ছে আল্লাহ। আমরা মানুষ অভ্যস্ত অন্যদের উপর নির্ভর করতে। আমরা ভাবি কেউ না কেউ তো পাশে থাকবে। কিন্তু আল্লাহ যদি তোমাকে ভালোবাসেন,
তিনি তোমাকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে কারও সহায়তা থাকবে না, শুধু তোমার আর তোমার রবের সম্পর্ক থাকবে। কারণ যতক্ষণ তুমি মানুষে নির্ভরশীল থাকবে, তুমি কখনো পুরোপুরি আল্লাহর উপর নির্ভর করতে পারবে না। তুমি হয়তো বলবে, আমি তো এত দোয়া করি, তবুও কেউ আমার পাশে নেই। না ভাই, আল্লাহ শুনছেন তোমার দোয়া। তিনি শুধু তোমার চারপাশ পরিষ্কার করছেন। যারা তোমার জীবনের জন্য উপযুক্ত নয়, যারা তোমার নিয়তি নষ্ট করে দিতে পারে, তাদের তিনি নিজ হাতে সরিয়ে নিচ্ছেন। কারণ তিনি চান না তোমার ঈমান অন্য কারো ভরসায় দুর্বল হয়ে যাক। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্যই যথেষ্ট। সূরা আত-তালাক ৬৫ নম্বর আয়াত। তুমি যদি জানো না কার উপর ভরসা করা যায় কিনা, তবে মনে রেখো, আল্লাহ কখনো ব্যর্থ করেন না। তুমি তাকে ডাকলে তিনি সাড়া দেন। তুমি কাঁদলে তিনি তোমার কান্না শুনেন। তুমি ভেঙে পড়লে তিনি তোমাকে নতুন করে গড়ে তোলেন। এই একাকিত্বটা শাস্তি নয়, এটা প্রশিক্ষণ। আল্লাহ এখন তোমাকে শেখাচ্ছেন কিভাবে তুমি মানুষ নয়, সৃষ্টিকর্তার সাথে কথা বলবে। তুমি হয়তো আগে মানুষের কাছে মন খুলে বলতে, এখন তিনি চান তুমি সেজদায় মন খুলে বলো। তুমি আগে পরামর্শ চাইতে বন্ধুদের কাছে, এখন তিনি চান তুমি বলো, হে আল্লাহ, তুমি জানো, আমি জানি না। যখন আল্লাহ তোমাকে একা রাখেন, তখন আসলে তিনি তোমাকে নিজের কাছে টেনে নেন। এই নিঃসঙ্গতাই তোমার আধ্যাত্মিক পুনর্জন্ম। এখানেই তুমি বুঝবে, মানুষের উপস্থিতি নয়, আল্লাহর উপস্থিতি হচ্ছে আসল শক্তি। তুমি যখন অনুভব করবে কেউ নেই তোমার পাশে, ঠিক তখনই এক অদৃশ্য শান্তি নেমে আসবে, যেন কেউ তোমার কানে ফিসফিস করে বলছে, আমি তোমার সাথে আছি। ওটাই আল্লাহর কণ্ঠ, যে কণ্ঠ শুধু হৃদয় শুনতে পায়। সুতরাং ভয় পেও না যদি আল্লাহ তোমার জীবন থেকে মানুষ সরিয়ে দেন, কারণ যারা চলে গেছে তারা তোমার জীবনের উদ্দেশ্যের অংশ ছিল না। যারা রয়ে গেছে তারা রহমত, আর যিনি কখনো যান না, তিনি হচ্ছেন তোমার একমাত্র সত্যসঙ্গী, আল্লাহ। ৩. তোমার দোয়া নাকি শোনা হচ্ছে না? তুমি হয়তো আজ খুব ক্লান্ত। তুমি দোয়া করছো বারবার, রাতের পর রাত, প্রতি ফজলে কাঁদছ, প্রতি নামাজে প্রার্থনা করছ, কিন্তু কিছুই ঘটছে না। মনে হয় আকাশ নীরব, দরজা বন্ধ, মনে হয় আল্লাহ শুনছেন না। কিন্তু ভাই জানো, যখন তুমি মনে করো আল্লাহ নীরব, তখনই তিনি তোমাকে সবচেয়ে বেশি শুনছেন। কারণ দেরি মানেই প্রত্যাখ্যান নয়। আল্লাহ কখনোই দোয়া ফেলে রাখেন না, তিনি শুধু তা সময় মতো পূর্ণ করেন। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের রব বলেছেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির ৪০ নম্বর আয়াত। এই আয়াতটি এক অঙ্গীকার, যেখানে আল্লাহ নিজে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি সাড়া দেবেন। কিন্তু তিনি বলেননি, আমি সঙ্গে সঙ্গে সাড়া দেব। তিনি বলেননি, যেভাবে তুমি চাও সেভাবেই দেব। কারণ কখনো তিনি আমাদের দোয়ার জবাব অন্যভাবে দেন, যা আমরা তখন বুঝতে পারি না। তুমি হয়তো চাকরির জন্য দোয়া করছো, কিন্তু তিনি তোমাকে দিচ্ছেন ধৈর্য শেখার সময়। তুমি হয়তো কোনো মানুষকে ফিরে পাওয়ার জন্য কাঁদছ, কিন্তু তিনি জানেন সেই মানুষ তোমার নিয়তির জন্য ঠিক নয়। তুমি হয়তো অর্থ চাইছ, কিন্তু তিনি জানেন অর্থ পেলে তুমি দূরে চলে যাবেন তার কাছ থেকে। তাই তিনি অপেক্ষা করেন। তিনি চান তুমি বড় হও, তুমি বদলাও, তোমার আত্মা প্রস্তুত হোক সেই নিয়তির জন্য যা তিনি লিখে রেখেছেন। তুমি এখন যে নীরবতা অনুভব করছো, ওটা আসলে তোমার ভেতরে আল্লাহর কাজ চলার সময়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া কখনোই অকার্যকর হয় না। হয় আল্লাহ তা তৎক্ষণাৎ কবুল করেন, না হয় আখিরাতের জন্য জমা রাখেন, অথবা কোনো বিপদ থেকে বান্দাকে রক্ষা করেন। তিরমিজি। তাহলে কি তোমার দোয়া বৃথা গেল? না, কখনোই না। তোমার প্রতিটি শব্দ, প্রতিটি কান্না আকাশে উঠেছে, আর ফেরেশতারা সেটাকে নিরাপদে আল্লাহর দরবারে পৌঁছে দিয়েছে। তুমি যখন কাঁদছ, তখন ফেরেশতারা বলছে, হে আল্লাহ, এ আপনার এক নিঃস্ব বান্দা, যিনি শুধু আপনার উপর নির্ভর করছে। তুমি যে দোয়া করেছ তা হারিয়ে যায়নি। হয়তো তা তোমার পরের বছর জীবনের সবচেয়ে বড় রহমত হয়ে ফিরে আসবে। হয়তো তা তোমার সন্তানের জীবনে পূর্ণ হবে। হয়তো তা হবে তোমার কবরের আলো।
তুমি জানো না আল্লাহ কিভাবে তোমার দোয়া ব্যবহার করছেন। তুমি শুধু বিশ্বাস রাখো, যে আল্লাহকে ডাকছ তিনি অবশ্যই শুনছেন। তুমি যে সময়ে চাওনি তিনি তখনই দেবেন যখন তা তোমার জন্য সর্বোত্তম হবে। তোমার দোয়া কখনোই হারিয়ে যায় না, তা হয় তোমাকে গড়ে তোলে, না হয় তোমাকে রক্ষা করে। তাই হাল ছেড়ো না। যখন মনে হবে আল্লাহ শুনছেন না, তখন মনে রেখো তিনি হয়তো বলছেন, অপেক্ষা করো আমার বান্দা, আমি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি। 4. ধৈর্য মানে নীরব থাকা নয়, বিশ্বাস রাখা। ধৈর্য একটা ছোট্ট শব্দ, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে পাহাড় সম ওজন। আমরা প্রায় ভাবি ধৈর্য মানে চুপ করে থাকা, সব কিছু মেনে নেওয়া, কিছু না বলা, শুধু কষ্ট গিলে ফেলা। কিন্তু বাস্তবে ধৈর্য মানে চুপ থাকা নয়, বিশ্বাস রাখা। ধৈর্য মানে তুমি কাঁদছ, ভেঙে পড়ছ, তবুও মনে বিশ্বাস রাখছ, আমার রব কখনো অন্যায় করেন না। ধৈর্য মানে যখন পুরো দুনিয়া তোমার বিপরীতে দাঁড়ায়, তুমি তখনও আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা রাখো। তুমি বোঝো এই অন্ধকার কোনো শাস্তি নয়, এটা হচ্ছে আল্লাহর পরীক্ষার এক ধাপ, যা তোমাকে আলোয় পৌঁছে দেবে। দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে কত কষ্ট, কত অপমান, কত নিঃসঙ্গতা এসেছে। তায়েব শহরে যখন মানুষ তাকে পাথর ছুঁড়ে মেরেছিল, রক্তে ভিজে গিয়েছিল তার শরীর, তবুও তিনি আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, হে আল্লাহ, যদি তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো, আমি এই কষ্টের কিছুই পরোয়া করি না। এই হল ধৈর্যের আসল অর্থ। ধৈর্য মানে তুমি যখন কষ্টে আছো তখনও আল্লাহর ভালোবাসায় সন্দেহ করো না। তুমি বিশ্বাস রাখো এই কষ্টের আড়ালে নিশ্চয়ই রহমত লুকিয়ে আছে। তুমি জানো না কিভাবে, কখন বা কোথায়, কিন্তু তুমি জানো আল্লাহ ন্যায়পরায়ণ। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা আল বাকারা 2:153। এটা কোনো কবিতার কথা নয়, এটা এক চিরন্তন সত্য। যখন তুমি ধৈর্য ধরো তখন তুমি একা নও, আল্লাহ তোমার পাশে থাকেন, তোমার অশ্রু দেখেন, তোমার ব্যথা জানেন, তোমার হৃদয়ের কম্পন শুনে ফেলেন। ধৈর্য মানে নয় যে তুমি অনুভূতিহীন হবে, তুমি কাঁদবে কারণ রাসূলুল্লাহ কেঁদেছিলেন, তুমি কষ্ট পাবে কারণ সাহাবারা কষ্ট পেয়েছিলেন, কিন্তু তুমি হাল ছেড়ে দেবে না, এই হলো ধৈর্য। যখন তুমি হারিয়ে যাও, তোমার প্রার্থনার কোনো উত্তর আসছে না বলে মনে হয়, তখনও তুমি নামাজে দাঁড়াও, তুমি সেজদায় পড়ে বলো, হে আল্লাহ, আমি তোমার ওপরই ভরসা রাখি। এটাই হলো ধৈর্যের সর্বোচ্চ রূপ। ধৈর্য মানে নিষ্ক্রিয়তা নয়, বরং এটা এমন এক বিশ্বাসের সক্রিয়তা যেখানে তুমি নিজের হৃদয়কে বোঝাও, হয়তো আমি এখন কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমার আল্লাহ জানেন আমি কোথায় যাচ্ছি। যখন মানুষ বলে, তুমি তো অনেক কষ্টে আছো, তুমি হাসো কিভাবে, তুমি তখন শুধু বলো, কারণ আমার রবের পরিকল্পনা আমার কল্পনার থেকেও সুন্দর। তোমার চোখের জ্বর বৃথা যায়নি, তোমার ধৈর্য বৃথা যাবে না। আল্লাহ তোমার ধৈর্যের প্রতিটি সেকেন্ড লিখে রাখছেন, আর সেই রেকর্ডই একদিন হবে তোমার জান্নাতের টিকিট। তুমি এখন যা সহ্য করছো, একদিন সেটাই হবে তোমার মর্যাদা, তোমার গৌরব, তোমার আল্লাহর নিকটতা। কারণ আল্লাহ কখনো সেই মানুষকে ভুলে যান না যে তার ওপর বিশ্বাস রেখে ধৈর্য ধরেছিল। তাই হাল ছেড়ো না। যখন কষ্ট চূড়ান্ত মনে হয়, তখনই আল্লাহর সাহায্য সবচেয়ে কাছে থাকে। কারণ ধৈর্য মানে অপেক্ষা নয়, ধৈর্য মানে বিশ্বাস নিয়ে বেঁচে থাকা, যতক্ষণ না আল্লাহ নিজে তোমার জীবনের দৃশ্য পরিবর্তন করে দেন। 5. যখন সব কিছু হারিয়ে যায়, তখনও কিছু থেকে যায়। একটা সময় আসে জীবনে যখন মনে হয় সব কিছু শেষ। তুমি যাদের ভালোবেসে জীবনটা গড়ে তুলেছিলে, তারা এক একে হারিয়ে যায়। যে স্বপ্নগুলো একসময় তোমাকে বাঁচিয়ে রাখত, আজ সেগুলো ভেঙে চুরমার। যে ঘর একদিন হাসিতে ভরপুর ছিল, সেখানে আজ নীরবতা, শুধু নিজের নিঃশ্বাসের শব্দ। এই মুহূর্তে তুমি হয়তো ভাবছ সব হারিয়ে ফেলেছি, কিন্তু না, তুমি এখনো কিছু হারাওনি। তুমি এখনো আছো, তুমি এখনো শ্বাস নিচ্ছ, কাঁদতে পারছ, নামাজে কেঁদে আল্লাহর কাছে হাত তুলতে পারছ। এটাই প্রমাণ আল্লাহ তোমাকে এখনো ছাড়েননি।
দেখো, পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা হারিয়ে গেলে ফিরে আসে না, কিন্তু আল্লাহ তোমার রব, তিনি কখনো হারিয়ে যান না। তুমি মানুষ হারিয়েছ, কিন্তু আল্লাহকে হারাওনি। তুমি সুযোগ হারিয়েছ, কিন্তু তার রহমত এখনও বন্ধ হয়নি। তুমি ব্যর্থ হয়েছ, কিন্তু তার পরিকল্পনা এখনও চলছে, নিঃশব্দে, অদৃশ্যভাবে তোমার পেছনে। কখনো কখনো আল্লাহ তোমার চারপাশের সবকিছু ভেঙে দেন, যেন তুমি শেষ অবধি বুঝতে পারো তোমার প্রকৃত আশ্রয় কেবল তিনিই। তুমি যখন সব হারাও, তখনই শুরু হয় সত্যিকারের ফেরা, ফেরা নিজের ভেতরে, নিজের রবের কাছে, নিজের ঈমানের গভীরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তাকে পরীক্ষা করেন। তিরমিজি। এটা মানে কি জানো? যখন তুমি সবকিছু হারাও, তখন তুমি আসলে আল্লাহর নজরে এসেছ। তুমি সেই বিশেষ মানুষদের একজন, যাদের হৃদয়কে তিনি নিজ হাতে গড়ে তুলছেন। তোমার কষ্টের মধ্যেই লুকিয়ে আছে তোমার পরবর্তী উন্নতি, তোমার নূর, তোমার প্রার্থনার জবাব। একবার কল্পনা করো, তুমি দাঁড়িয়ে আছো একদম একা, চারদিক অন্ধকার, কেউ পাশে নেই। ঠিক সেই মুহূর্তে তোমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নামে। তুমি বুঝতে পারো না কোথা থেকে এলো এটা, কিন্তু তুমি জানো এটা কোনো মানুষ নয়, এটা আল্লাহর ছোঁয়া। তিনি তোমাকে বলছেন, তুমি হারাওনি, আমি আছি। হ্যাঁ প্রিয় শ্রোতা, যখন সবকিছু হারিয়ে যায়, তখন মানুষ খালি হাতে দাঁড়ায়, কিন্তু সেই হাতই তখন দোয়ার জন্য উঠতে পারে। আর যে হাত আল্লাহর দিকে ওঠে, সে কখনো খালি ফিরে আসে না। তোমার হারানো সবকিছু হয়তো ফিরে আসবে না, কিন্তু আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তার চেয়েও বেশি মূল্যবান। একটা দৃঢ় হৃদয়, এক শান্ত আত্মা, আর এক ঈমান যা আর কখনো ভেঙে পড়বে না। তুমি আজ যা হারিয়েছ, সেটাই হয়তো তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসছে। তুমি হয়তো কিছু বুঝতে পারছ না এখন, কিন্তু একদিন ফিরে তাকিয়ে তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা নিয়েছেন তার চেয়েও ভালো কিছু ফিরিয়ে দিয়েছেন। 6. কষ্টের পরেই আশার ভোর। এক অদৃশ্য প্রতিশ্রুতি। তুমি হয়তো এখন এমন এক সময় পার করছ, যখন চোখের পানি থামছে না, যখন প্রতিটি দোয়া শূন্যতায় মিশে যাচ্ছে বলে মনে হয়, যখন মনে হচ্ছে হয়তো আমার জীবনে আর ভালো কিছু হবে না। কিন্তু এই অন্ধকারের মাঝেই আছে এক গোপন আলো। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা আশ-শার 94। 6। খেয়াল করো, আল্লাহ বলেননি কষ্টের পর স্বস্তি, বরং বলেছেন কষ্টের সঙ্গে। মানে যখন তুমি কাঁদছ, তখনই কোথাও তোমার মুক্তির আয়োজন শুরু হয়ে গেছে। যখন তুমি হেরে গিয়েছ বলে ভাবছ, তখনই আল্লাহ নতুন কিছু নির্মাণ করছেন তোমার জন্য। প্রত্যেক অন্ধকার রাতের ভেতরে একটা অদৃশ্য সকাল লুকিয়ে থাকে। তুমি হয়তো এখনও তা দেখতে পাচ্ছ না, কিন্তু আল্লাহ দেখছেন কিভাবে তোমার হৃদয় নরম হচ্ছে, কিভাবে তুমি আগের চেয়ে বেশি বিনয়ী হচ্ছ, কিভাবে তুমি এখন আর মানুষ নয়, আল্লাহর দিকে তাকিয়ে বলছ, হে আল্লাহ, আমি শুধু তোমাকেই চাই। এই কষ্টের ভেতরেই জন্ম নেয় নতুন তুমি। তুমি এখন যেভাবে ধৈর্য ধরছ, তা একদিন তোমার সবচেয়ে বড় সম্পদ হবে। এই অশ্রু, এই নিঃশব্দ রাত, এগুলো বৃথা যাচ্ছে না। আল্লাহ প্রতিটি অশ্রু গুণে রাখছেন, প্রতিটি দোয়া শুনছেন। তুমি শুধু সময় দাও, কারণ তার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ হয় না। মনে রেখো, সকাল আসে ধীরে ধীরে। প্রথমে অন্ধকার থাকে, তারপর একটু আলো, তারপর সূর্যের কিরণ। তেমনি তোমার জীবনেও স্বস্তি আসবে ধীরে ধীরে, একটু একটু করে, অজান্তে, এমনভাবে যে তুমি একদিন বুঝবেই না কখন সেই অন্ধকার হারিয়ে গেল আর আলো এসে তোমার হৃদয় ভরে দিল। তুমি এখন যে কষ্টের মধ্যে আছো, এটাই তোমার আশার বীজ, যা একদিন ফুটবে, যেমন শুকনো মাটির নিচে বৃষ্টি নামলে ফুল জন্ম নেয়। তুমি শুধু থেমে যেও না, হাঁটতে থাকো, দোয়া করতে থাকো, আর বিশ্বাস রাখো, আল্লাহ কখনো কাউকে এমন কষ্ট দেন না যা তার সহ্য ক্ষমতার বাইরে। তুমি এখন ভাঙছ বলে মনে হচ্ছে, কিন্তু আসলে আল্লাহ তোমাকে গড়ে তুলছেন এক শক্তিশালী, পরিণত, আলোকিত রূপে। তুমি কেঁদে বলছো আর পারছি না, আর আল্লাহ নরম কণ্ঠে বলছেন, অল্প অপেক্ষা করো, আমার সকাল আসছে। 7. যখন তোমার নাম আলোয় লেখা হয়। আল্লাহ অদৃশ্য প্রস্তুতি।
তুমি হয়তো এখন নিজেকে খুব সাধারণ মনে করছো, একজন মানুষ যার জীবনে কিছুই ঠিকমতো চলছে না, স্বপ্নগুলো যেন হারিয়ে গেছে, পরিশ্রমের ফল মিলছে না। এমনকি মাঝে মাঝে মনে হয় তোমাকে কেউ দেখেও না, কেউ বোঝেও না। কিন্তু জানো, ঠিক এই নীরব সময়ে আল্লাহ তোমার নাম লিখছেন আলোয়। তুমি বুঝতে পারছো না, কিন্তু আসমানের ফেরেশতারা তোমার কথা জানে। তুমি হয়তো আজ একা কাঁদছ, অথচ সেই অশ্রু স্বর্গের দরজায় তোমার ভবিষ্যতের জন্য দোয়ার দরজা খুলে দিচ্ছে। আল্লাহ কাউকে হঠাৎ মহান করেন না, তিনি প্রথমে তাকে প্রস্তুত করেন ধৈর্য দিয়ে, ব্যথা দিয়ে, নীরবতা দিয়ে। যেমন ইউসুফ আলাইহিসসালাম ছিলেন কূপে বন্দী, অন্ধকার, ঠান্ডা, নিঃসঙ্গ সেই গহ্বরেই তার আলো জন্ম নিচ্ছিল। সেই কূপের অন্ধকারই ছিল তার রাজপ্রাসাদের দরজা। তেমনি তোমার জীবনের এই অন্ধকার সময়ও কোনো ভুল নয়, এটাই তোমার প্রস্তুতি, তোমার নূরের যাত্রার শুরু। তুমি হয়তো ভাবছো আমি কিছুই করতে পারছি না, কিন্তু আল্লাহ জানেন তুমি এখনই শিখছ সবচেয়ে মূল্যবান জিনিসগুলো। তুমি শিখছ নীরবতা থেকে ধৈর্য, অভিমান থেকে ক্ষমা, বেদনা থেকে ভালোবাসা, আর পতন থেকে কিভাবে আবার দাঁড়াতে হয়। একদিন তুমি যখন ফিরে তাকাবে, দেখবে যে সময়টাকে তুমি অভিশাপ ভেবেছিলে সেটাই ছিল আশীর্বাদ। যে মানুষগুলো তোমাকে ছেড়ে গিয়েছিল তারা আসলে জায়গা করে দিচ্ছিল সেই মানুষের জন্য যাকে আল্লাহ নিজ হাতে তোমার জীবনে আনতে চেয়েছিলেন। যে দরজাগুলো বন্ধ হয়েছিল তারা আসলে তোমাকে রক্ষা করেছিল ভুল পথে হাঁটার থেকে। তুমি এখন যে অবস্থায় আছো এটা কোনো শাস্তি নয়, এটা গোপন সম্মান। আল্লাহ তোমাকে তার কাজে ব্যবহার করতে চান, হয়তো কারো জীবনে আলো হতে, হয়তো কোনো ভাঙা হৃদয়ে আশা ফিরিয়ে দিতে, হয়তো কারো দোয়ার জবাব হয়ে উপস্থিত হতে। তুমি বুঝতে না পারলেও তুমি আল্লাহর পরিকল্পনার অংশ। তুমি এখন যে প্রতিটি কষ্ট সহ্য করছো সেটা একদিন সাক্ষ্য দেবে যে আল্লাহ কখনো তোমাকে ভোলেননি। তুমি শুধু এবার অপেক্ষা করো, যখন তোমার সময় আসবে তুমি বুঝবে কেন আল্লাহ তোমাকে এত ধৈর্য শিখিয়েছিলেন। তোমার নাম তখন লেখা থাকবে মানুষের চোখে নয়, বরং আলোয়, সেই আসমানি তালিকায় যেখানে লেখা থাকে আল্লাহর প্রিয় বান্দাদের নাম। ৮. যেসব পরীক্ষা তোমাকে আল্লাহর কাছে টানে, আত্মার পুনর্জন্মের মুহূর্তগুলো। কখনো কখনো আল্লাহ তোমাকে এমনভাবে পরীক্ষা করেন যে তুমি বুঝতেই পারো না এটা আসলে এক ডাক, এক আমন্ত্রণ। তিনি তোমাকে তার দিকে টেনে নিচ্ছেন, কিন্তু তুমি তা প্রথমে বুঝতে পারো না। কখনো তিনি তোমাকে অর্থ দিয়ে পরীক্ষা করেন, যেন তুমি জানো সম্পদ নয়, শান্তি প্রকৃত আশীর্বাদ। কখনো অভাব দিয়ে, যেন তুমি বুঝো প্রকৃত নির্ভরতা কেবল তার ওপরই। কখনো প্রিয় মানুষ কেড়ে নেন, যেন তুমি শেখো ভালোবাসার সবচেয়ে নিরাপদ ঠিকানা মানুষ নয়, আল্লাহ। কখনো তোমাকে একালত্বে ফেলে দেন, যেন তুমি অবশেষে একান্তে তার সঙ্গে কথা বলতে পারো, যেন তুমি বুঝতে পারো একা নও, তিনি আছেন খুব কাছে। প্রতিটি পরীক্ষা, প্রতিটি ব্যথা, প্রতিটি অশ্রু আসলে তোমাকে এক জায়গায় ফেরায়, সেজদায়। যে সেজদায় তুমি বলো না কিছু, শুধু কাঁদো, শুধু নীরবে বলো, হে আল্লাহ, আমি আর পারছি না, তুমি সামলাও। আর জানো, সেই মুহূর্তেই তুমি হয়ে যাও সবচেয়ে শক্তিশালী মানুষ। কারণ তখন তুমি আর মানুষের ওপর নির্ভর করো না, তুমি পুরোপুরি ভরসা রাখো তোমার রবের ওপর। সেই সেজদার মাটিতে তুমি হারাও তোমার অহংকার, তোমার ভয়, তোমার হতাশা, আর জন্ম নেয় এক নতুন তুমি, যার হৃদয় নরম, আত্মা পরিষ্কার, আর ঈমান আরও গভীর। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় অবস্থাগুলোর একটি হল যখন বান্দা ভেঙে পড়ে শুধু তাঁর কাছে ফিরে আসে। তোমার কান্না, তোমার নিঃশব্দ রাত্রিগুলো, তোমার দোয়ার শব্দ, সবই আল্লাহর কাছে পৌঁছে যায় এক একটি শব্দের মতো, যেখানে লেখা থাকে যে এই বান্দা এখন আমার দিকে ফিরেছে। তুমি হয়তো ভাবছ এই কষ্ট তোমার ধ্বংস ডেকে আনছে, কিন্তু না, এই কষ্টই তোমাকে গড়ে তুলছে। যেভাবে আগুনে গলিয়ে সোনা বিশুদ্ধ করা হয়, তেমনি তোমার আত্মাকেও আল্লাহ পরীক্ষা দিয়ে বিশুদ্ধ করছেন। তিনি তোমাকে শাস্তি দিচ্ছেন না, বরং তোমাকে প্রস্তুত করছেন এমন এক উচ্চতায় পৌঁছাতে, যেখানে পৌঁছাতে পারবে না যে কেউ, শুধু নির্বাচিতরা। তুমি যখন ভেঙে পড়ো, কাঁদো আর সেজদায় মাথা নামাও, তখনই তোমার আত্মা নবজন্ম নেয়।
সেই মুহূর্তে তুমি হয়তো চোখে অশ্রু নিয়ে বলছ, হে আল্লাহ, আমি তোমাকেই চাই। আর ঠিক তখনই আল্লাহ আসমান থেকে বলেন, হে আমার বান্দা, আমি তোমার সঙ্গেই আছি। হ্যাঁ প্রিয় শ্রোতা, তুমি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ তা তোমাকে দুর্বল করার জন্য নয়, বরং তোমাকে আল্লাহর কাছে টেনে নেওয়ার জন্য। এই পরীক্ষা তোমার জন্য এক বিশেষ নিদর্শন যে তুমি তার প্রিয়দের একজন নয়। তোমার কান্না বৃথা যাচ্ছে না। আল্লাহর কাছে প্রতিটি অশ্রুর মূল্য আছে। তুমি হয়তো রাতে চুপি চুপি কাঁদো, বালিশ ভিজে যায় কিন্তু কেউ জানে না। দিনের বেলায় তুমি হাসো, মানুষের সঙ্গে কথা বলো, সব কিছু স্বাভাবিক সাজিয়ে রাখো, কিন্তু তোমার ভেতরে এক অজানা ঝড় বয়ে যায়। তুমি ক্লান্ত, ভীষণ ক্লান্ত, তবুও কাউকে কিছু বলো না, শুধু নিজের ভিতরে চেপে রাখো। কিন্তু তুমি কি জানো, তোমার এই নিঃশব্দ কান্না কেউ না জানলেও আল্লাহ জানেন। তুমি যখন অন্ধকার ঘরে একা বসে কাঁদো, তোমার সেই এক ফোঁটা অশ্রু আকাশে হারিয়ে যায় না। সেটা ফেরেশতারা তুলে নিয়ে যায় আল্লাহর দরবারে আর বলে, হে আল্লাহ, এই তোমার বান্দা যে কারো সামনে ভাঙেনি, শুধু তোমার সামনে ভেঙেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কান্না হল সেই কান্না যা একান্ত নির্জনে শুধুমাত্র তার জন্য চোখের পানি ফেলা হয়। ইবন মাজাহ। এই হাদিসের গভীরে যে রহস্য লুকানো আছে তা অবর্ণনীয়। মানুষের সামনে কান্না মানে দুর্বলতা, কিন্তু আল্লাহর সামনে কান্না মানে ভালোবাসা। তুমি যখন তার সামনে কাঁদো, তখন তুমি আসলে স্বীকার করছো, হে আল্লাহ, আমি তোমাকে ছাড়া কিছুই না। এই স্বীকারোক্তি, এই বিনয়, এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদতগুলোর একটি। তুমি হয়তো ভাবছ তোমার কান্নার কোনো ফল নেই, কিন্তু আল্লাহর কাছে কোনো অশ্রুই বৃথা যায় না। তোমার প্রতিটি চোখের পানি একদিন রহমতের ফুল হয়ে ফুটবে। তুমি যে ব্যথায় কেঁবেছ, সেই ব্যথা একদিন পরিণত হবে শক্তিতে। তুমি যে দোয়ার মাঝে ভিজেছ, সেই দোয়া একদিন বাস্তব হয়ে দাঁড়াবে তোমার সামনে, এবং তুমি তখন বুঝবে কোনো কান্নাই বৃথা যায়নি, কোনো দোয়াই শূন্যতে মিশে যায়নি। আল্লাহ তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি অশ্রু, প্রতিটি শব্দ জানেন। তুমি যখন কেঁদে বলো, হে আল্লাহ, আর পারছি না, তখন তিনি বলেন, আমি তোমার সঙ্গে আছি। তুমি শুধু দেরি দেখছ, কিন্তু তিনি দিচ্ছেন সময় যাতে তুমি আরও প্রস্তুত হতে পারো, যাতে তোমার পাওয়া আরও স্থায়ী হয়। তোমার কান্না তোমাকে দুর্বল করেনি, বরং আরও আল্লাহমুখী করেছে। এখন তুমি আগের চেয়ে বেশি বুঝতে পারো কে আসল আশ্রয়, কে প্রকৃত বন্ধু, কে চিরস্থায়ী। তুমি হয়তো ভাবো, আমি একা, কিন্তু না, তোমার প্রতিটি অশ্রু সাক্ষী যে তুমি একা নও, তুমি আল্লাহর নজরে আছো। তুমি হয়তো ছোট মানুষ, কিন্তু তোমার কান্না আসমান পর্যন্ত পৌঁছে যায়। তুমি কেঁদো না ভেবে যে এটা তোমার পরাজয়, কেঁদো এই ভেবে যে তুমি এখনো অনুভব করতে পারছ, তুমি এখনো আল্লাহর কাছে ফিরে যেতে পারছ, তুমি এখনো বেঁচে আছো তার ভালোবাসার জন্য। তোমার কান্না বৃথা যাচ্ছে না প্রিয় শ্রোতা। প্রতিটি ফোঁটা অশ্রু আল্লাহর রহমতের দরজায় কড়া নাড়ছে। একদিন যখন তোমার জীবন আলোকিত হবে, তুমি বুঝবে এই কান্নাগুলোই ছিল তোমার সবচেয়ে সুন্দর দোয়া। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা দেখেছি জীবনের কষ্ট এবং পরীক্ষাগুলো কখনোই অভিশাপ নয়, সেগুলো আল্লাহর বিশেষ ডাক, যা আমাদেরকে তার কাছে টেনে আনে। যখন তুমি ভেঙে পড়ো, কাঁদো, একাকিত্বে থাকো, তখনই তুমি সবচেয়ে শক্তিশালী, কারণ তুমি মানুষ হিসেবে নয়, বরং আল্লাহর কাছে আত্মসমর্পিত হয়ে দাঁড়িয়ে আছো। মনে রেখো, প্রতিটি কান্না বৃথা যায় না, প্রতিটি দোয়া আল্লাহ শোনেন। প্রতিটি পরীক্ষার মধ্যেই লুকিয়ে আছে আশীর্বাদ, প্রতিটি ব্যথার ভেতরে লুকিয়ে আছে শক্তি। যারা এখন হতাশ, যারা নিজের জীবনের অন্ধকারে রয়েছেন, এই ভিডিওটি মনে করিয়ে দিচ্ছে, তুমি একা নও। আল্লাহ সর্বদা তোমার সঙ্গে আছেন, তিনি তোমার কষ্ট দেখছেন, আর একদিন সেই কষ্টের মধ্য দিয়ে তুমি আলোর দিকে পৌঁছাবে। তাহলে আজ থেকে মনে রেখো, যখনই পরীক্ষা আসুক, তুমি হতাশ হবে না। ধৈর্য ধরো, দোয়া করো, বিশ্বাস রাখো, কারণ আল্লাহর রহমত সব সময় তোমার জন্য অপেক্ষা করছে। আমাদের সাথে এই যাত্রা ভাগাভাগি করার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে লাইক দাও, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যাতে আরও মানুষ আল্লাহর পরীক্ষা এবং রহমতের গভীর অর্থ জানতে পারে।
আজ তুমি কষ্টে আছো, একা মনে করছ, কিন্তু মনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছেন। ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, কারণ আলোর ভোর সবসময় আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি তোমার জন্য। হ্যাঁ, তোমার, যিনি হয়তো এখন একাকী, হতাশ কিংবা জীবনের কোনো অন্ধকার সময় দাঁড়িয়ে আছো। তুমি হয়তো ভাবছ, আল্লাহ আমাকে ভুলে গেছেন, আমার দোয়া শুনছেন না, আমার কষ্ট বৃথা লাগছে। কিন্তু জানো কি, ঠিক এই মুহূর্তটাই আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন, যেমন তিনি নবী, রাসূল ও তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেছেন। এই ভিডিওটি তোমাকে স্মরণ করাবে যে কষ্ট যা তুমি এখন ভোগ করছো তা কোনো শাস্তি নয়, বরং এটি আল্লাহর এক বিশেষ ডাক যা তোমাকে তার নিকটে নিয়ে আসে। এখানে তুমি শিখবে কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে দোয়া অর্থবহ হয়, কিভাবে কান্না ও কষ্ট তোমাকে শক্তিশালী করে, আর কিভাবে আল্লাহ নিঃশব্দে তোমার জীবনে আশীর্বাদ ঢেলে দেন। তুমি যদি কখনো ভেবেছিলে আমি একা, এই ভিডিওটি দেখার পরে তুমি বুঝবে তুমি একা নও। প্রতিটি পরীক্ষা, প্রতিটি কষ্ট, প্রতিটি নিঃশ্বাস আল্লাহ সবই জানেন, সবই লক্ষ্য করছেন এবং সবই তোমার কল্যাণের জন্য। সুতরাং এবার গভীর শ্বাস নাও, মন খুলে বসো, আর চলুন একসাথে জানি কেন আল্লাহ আমাদের পরীক্ষা করেন আর কিভাবে সেই পরীক্ষার মধ্যেই লুকিয়ে থাকে আশার আলো। ১. আল্লাহর পরীক্ষা অভিশাপ নয়, সম্মান। তুমি কি কখনো ভেবেছ কেন তোমার জীবনে বারবার ঝড় আসে? কেন তুমি সবকিছু ঠিকঠাক করার পরও ভেতরে শান্তি পাও না? অনেক সময় আমরা ভাবি হয়তো আল্লাহ আমাদের উপর রাগ করেছেন, হয়তো আমাদের দোয়ার কবর হচ্ছে না, আমাদের কষ্ট বৃথা যাচ্ছে। কিন্তু ভাই, এই ভাবনাটা ঠিক নয়। আল্লাহ কখনোই তার প্রিয় বান্দাদের ঘৃণা করেন না, বরং যখন তিনি কাউকে ভালোবাসেন তখনই তাকে পরীক্ষা করেন। কারণ পরীক্ষা হচ্ছে আল্লাহর বিশেষ দৃষ্টি, যার মাধ্যমে তিনি তোমার ঈমানকে পরিশুদ্ধ করেন, তোমার আত্মাকে প্রশিক্ষণ দেন, আর তোমাকে এমন উচ্চতায় তুলে নেন যেখানে সাধারণ মানুষ পৌঁছাতে পারে না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্ববর্তীরা যেভাবে পরীক্ষা হয়েছে তোমাদেরও তেমনভাবে পরীক্ষা করা হবে না? সূরা আল বাকারা 2:114। এই আয়াতের প্রতিটি শব্দ যেন তোমার অন্তরে ধ্বনিত হয়। আল্লাহ বলছেন, পরীক্ষা ছাড়া জান্নাত নেই, কষ্ট ছাড়া পরিশুদ্ধতা নেই। তোমার অশ্রু, তোমার হারানো, তোমার নিঃশব্দ রাতগুলো সবই জান্নাতের পথে এক একটি ধাপ। তুমি যদি ভাবো কেন তোমার জীবন এত কঠিন, তাহলে মনে রেখো তুমি সেই সব মানুষের কাতারে আছো যাদের আল্লাহ নিজ হাতে গড়ে তুলেছেন। মূসা আলাইহিসসালাম একা দাঁড়িয়েছিলেন ফেরাউনের বিরুদ্ধে। তার ভয় ছিল, কিন্তু তার ঈমান ছিল অটল। ইউসুফ আলাইহিসসালাম নিজের ভাইদের বিশ্বাসঘাতকতায় কূপে ফেলে দেওয়া হয়েছিলেন, কিন্তু সেই কূপ থেকেই শুরু হয় তার রাজকীয় যাত্রা। আইয়ুব আলাইহিসসালাম তার শরীরের সব শক্তি হারিয়েছিলেন, কিন্তু তার হৃদয়ের ঈমান কখনো নড়েনি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়জনদের হারিয়ে নির্যাতন সহ্য করে তবুও তিনি দুনিয়ার সবচেয়ে ধৈর্যশীল মানুষ হয়ে উঠেছিলেন। তাহলে তুমি কেন ভাবছ তোমার কষ্ট মানে তুমি ব্যর্থ? না, তোমার কষ্টই তোমার নির্মাণ। এই কষ্টের ভেতরেই লুকিয়ে আছে তোমার পরিচয়। তুমি একজন নির্বাচিত মানুষ, যাকে আল্লাহ নিজ হাতে শক্ত করছেন, যেন তুমি একদিন অন্যদের জন্য আলো হয়ে দাঁড়াতে পারো। তুমি হয়তো আজ ভেঙে পড়েছ, কিন্তু মনে রেখো, ভাঙা হৃদয়ই আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা। কারণ তিনি বলেন, আমি তাদের সাথেই থাকি যাদের হৃদয় ভাঙা। তুমি ব্যর্থ নও, তুমি পরীক্ষাধীন। তুমি অভিশপ্ত নও, তুমি নির্বাচিত। এই কষ্টই প্রমাণ করছে আল্লাহ এখন তোমার ভিতরে এমন কিছু করে তুলছেন যা একদিন পৃথিবীর জন্য রহমত হয়ে উঠবে। 2. যখন আল্লাহ তোমাকে একা রেখে দেন, তুমি কি কখনো লক্ষ্য করেছ কিছু সময় এমন আসে যখন তোমার চারপাশের সব মানুষ একে একে দূরে সরে যায়? যাদের উপর তুমি ভরসা করতে, তারা আর পাশে থাকে না। যাদের কাছে তুমি সাহায্য চেয়েছিলে, তারা নীরব থাকে। তুমি হয়তো মনে করো সবাই তোমাকে ত্যাগ করেছে, তুমি একা হয়ে গেছ। কিন্তু বাস্তবে তুমি একা নও। এটা হচ্ছে আল্লাহর সূক্ষ্ম ব্যবস্থা, তার এক বিশেষ পরিকল্পনা
যাতে তুমি শিখতে পারো একমাত্র ভরসার নাম হচ্ছে আল্লাহ। আমরা মানুষ অভ্যস্ত অন্যদের উপর নির্ভর করতে। আমরা ভাবি কেউ না কেউ তো পাশে থাকবে, কিন্তু আল্লাহ যদি তোমাকে ভালোবাসেন, তিনি তোমাকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে কারও সহায়তা থাকবে না, শুধু তোমার আর তোমার রবের সম্পর্ক থাকবে। কারণ যতক্ষণ তুমি মানুষে নির্ভরশীল থাকবে, তুমি কখনো পুরোপুরি আল্লাহর উপর নির্ভর করতে পারবে না। তুমি হয়তো বলবে, আমি তো এত দোয়া করি, তবুও কেউ আমার পাশে নেই। না ভাই, আল্লাহ শুনছেন তোমার দোয়া। তিনি শুধু তোমার চারপাশ পরিষ্কার করছেন। যারা তোমার জীবনের জন্য উপযুক্ত নয়, যারা তোমার নিয়তি নষ্ট করে দিতে পারে, তাদের তিনি নিজ হাতে সরিয়ে নিচ্ছেন। কারণ তিনি চান না তোমার ঈমান অন্য কারো ভরসায় দুর্বল হয়ে যাক। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্যই যথেষ্ট। সূরা আত-তালাক ৬৫ নম্বর আয়াত। তুমি যদি জানো না কার উপর ভরসা করা যায় কিনা, তবে মনে রেখো, আল্লাহ কখনো ব্যর্থ করেন না। তুমি তাকে ডাকলে তিনি সাড়া দেন, তুমি কাঁদলে তিনি তোমার কান্না শুনেন, তুমি ভেঙে পড়লে তিনি তোমাকে নতুন করে গড়ে তোলেন। এই একাকিত্বটা শাস্তি নয়, এটা প্রশিক্ষণ। আল্লাহ এখন তোমাকে শেখাচ্ছেন কিভাবে তুমি মানুষ নয়, সৃষ্টিকর্তার সাথে কথা বলবে। তুমি হয়তো আগে মানুষের কাছে মন খুলে বলতে, এখন তিনি চান তুমি সেজদায় মন খুলে বলো। তুমি আগে পরামর্শ চাইতে বন্ধুদের কাছে, এখন তিনি চান তুমি বলো, হে আল্লাহ, তুমি জানো, আমি জানি না। যখন আল্লাহ তোমাকে একা রাখেন, তখন আসলে তিনি তোমাকে নিজের কাছে টেনে নেন। এই নিঃসঙ্গতাই তোমার আধ্যাত্মিক পুনর্জন্ম। এখানেই তুমি বুঝবে, মানুষের উপস্থিতি নয়, আল্লাহর উপস্থিতি হচ্ছে আসল শক্তি। তুমি যখন অনুভব করবে কেউ নেই তোমার পাশে, ঠিক তখনই এক অদৃশ্য শান্তি নেমে আসবে, যেন কেউ তোমার কানে ফিসফিস করে বলছে, আমি তোমার সাথে আছি। ওটাই আল্লাহর কণ্ঠ, যে কণ্ঠ শুধু হৃদয় শুনতে পায়। সুতরাং ভয় পেও না যদি আল্লাহ তোমার জীবন থেকে মানুষ সরিয়ে দেন, কারণ যারা চলে গেছে তারা তোমার জীবনের উদ্দেশ্যের অংশ ছিল না। যারা রয়ে গেছে তারা রহমত, আর যিনি কখনো যান না, তিনি হচ্ছেন তোমার একমাত্র সত্যসঙ্গী, আল্লাহ। ৩. তোমার দোয়া নাকি শোনা হচ্ছে না? তুমি হয়তো আজ খুব ক্লান্ত। তুমি দোয়া করছো বারবার, রাতের পর রাত, প্রতি ফজরে কাঁদছ, প্রতি নামাজে প্রার্থনা করছো, কিন্তু কিছুই ঘটছে না। মনে হয় আকাশ নীরব, দরজা বন্ধ, মনে হয় আল্লাহ শুনছেন না। কিন্তু ভাই জানো, যখন তুমি মনে করো আল্লাহ নীরব, তখনই তিনি তোমাকে সবচেয়ে বেশি শুনছেন। কারণ দেরি মানেই প্রত্যাখ্যান নয়। আল্লাহ কখনোই দোয়া ফেলে রাখেন না, তিনি শুধু তা সময় মতো পূর্ণ করেন। কোরআনে আল্লাহ বলেন, তোমাদের রব বলেছেন, আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির ৪০ নম্বর আয়াত। এই আয়াতটি এক অঙ্গীকার, যেখানে আল্লাহ নিজে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি সাড়া দেবেন। কিন্তু তিনি বলেননি, আমি সঙ্গে সঙ্গে সাড়া দেব। তিনি বলেননি, যেভাবে তুমি চাও সেভাবেই দেব। কারণ কখনো তিনি আমাদের দোয়ার জবাব অন্যভাবে দেন, যা আমরা তখন বুঝতে পারি না। তুমি হয়তো চাকরির জন্য দোয়া করছো, কিন্তু তিনি তোমাকে দিচ্ছেন ধৈর্য শেখার সময়। তুমি হয়তো কোনো মানুষকে ফিরে পাওয়ার জন্য কাঁদছ, কিন্তু তিনি জানেন সেই মানুষ তোমার নিয়তির জন্য ঠিক নয়। তুমি হয়তো অর্থ চাইছ, কিন্তু তিনি জানেন অর্থ পেলে তুমি দূরে চলে যাবেন তার কাছ থেকে। তাই তিনি অপেক্ষা করেন। তিনি চান তুমি বড় হও, তুমি বদলাও, তোমার আত্মা প্রস্তুত হোক সেই নিয়তির জন্য যা তিনি লিখে রেখেছেন। তুমি এখন যে নীরবতা অনুভব করছো, ওটা আসলে তোমার ভেতরে আল্লাহর কাজ চলার সময়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া কখনোই অকার্যকর হয় না। হয় আল্লাহ তা তৎক্ষণাৎ কবুল করেন, না হয় আখিরাতের জন্য জমা রাখেন, অথবা কোনো বিপদ থেকে বান্দাকে রক্ষা করেন। তিরমিজি। তাহলে কি তোমার দোয়া বৃথা গেল? না, কখনোই না। তোমার প্রতিটি শব্দ, প্রতিটি কান্না আকাশে উঠেছে, আর ফেরেশতারা সেটাকে নিরাপদে আল্লাহর দরবারে পৌঁছে দিয়েছে। তুমি যখন কাঁদছ, তখন ফেরেশতারা বলছে, হে আল্লাহ, এ আপনার এক নিঃস্ব বান্দা,
যিনি শুধু আপনার উপর নির্ভর করছে। তুমি যে দোয়া করেছ তা হারিয়ে যায়নি। হয়তো তা তোমার পরের বছর জীবনের সবচেয়ে বড় রহমত হয়ে ফিরে আসবে। হয়তো তা তোমার সন্তানের জীবনে পূর্ণ হবে। হয়তো তা হবে তোমার কবরের আলো। তুমি জানো না আল্লাহ কিভাবে তোমার দোয়া ব্যবহার করছেন। তুমি শুধু বিশ্বাস রাখো, যে আল্লাহকে ডাকছ তিনি অবশ্যই শুনছেন। তুমি যে সময় চাওনি তিনি তখনই দেবেন যখন তা তোমার জন্য সর্বোত্তম হবে। তোমার দোয়া কখনোই হারিয়ে যায় না। তা হয় তোমাকে গড়ে তোলে, না হয় তোমাকে রক্ষা করে। তাই হাল ছেড়ো না। যখন মনে হবে আল্লাহ শুনছেন না, তখন মনে রেখো তিনি হয়তো বলছেন, অপেক্ষা করো আমার বান্দা, আমি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছি। 4. ধৈর্য মানে নীরব থাকা নয়, বিশ্বাস রাখা। ধৈর্য একটা ছোট্ট শব্দ, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে পাহাড় সম ওজন। আমরা প্রায় ভাবি ধৈর্য মানে চুপ করে থাকা, সব কিছু মেনে নেওয়া, কিছু না বলা, শুধু কষ্ট গিলে ফেলা। কিন্তু বাস্তবে ধৈর্য মানে চুপ থাকা নয়, বিশ্বাস রাখা। ধৈর্য মানে তুমি কাঁদছ, ভেঙে পড়ছ, তবুও মনে বিশ্বাস রাখছ, আমার রব কখনো অন্যায় করেন না। ধৈর্য মানে যখন পুরো দুনিয়া তোমার বিপরীতে দাঁড়ায়, তুমি তখনও আল্লাহর পরিকল্পনার প্রতি আস্থা রাখো। তুমি বোঝো এই অন্ধকার কোনো শাস্তি নয়, এটা হচ্ছে আল্লাহর পরীক্ষার এক ধাপ, যা তোমাকে আলোয় পৌঁছে দেবে। দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে কত কষ্ট, কত অপমান, কত নিঃসঙ্গতা এসেছে। তায়েব শহরে যখন মানুষ তাকে পাথর ছুঁড়ে মেরেছিল, রক্তে ভিজে গিয়েছিল তার শরীর, তবুও তিনি আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, হে আল্লাহ, যদি তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো, আমি এই কষ্টের কিছুই পরোয়া করি না। এই হল ধৈর্যের আসল অর্থ। ধৈর্য মানে তুমি যখন কষ্টে আছো তখনও আল্লাহর ভালোবাসায় সন্দেহ করো না। তুমি বিশ্বাস রাখো এই কষ্টের আড়ালে নিশ্চয়ই রহমত লুকিয়ে আছে। তুমি জানো না কিভাবে, কখন বা কোথায়, কিন্তু তুমি জানো আল্লাহ ন্যায়পরায়ণ। আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা আল বাকারা 2:153। এটা কোনো কবিতার কথা নয়, এটা এক চিরন্তন সত্য। যখন তুমি ধৈর্য ধরো তখন তুমি একা নও, আল্লাহ তোমার পাশে থাকেন, তোমার অশ্রু দেখেন, তোমার ব্যথা জানেন, তোমার হৃদয়ের কম্পন শুনে ফেলেন। ধৈর্য মানে নয় যে তুমি অনুভূতিহীন হবে, তুমি কাঁদবে কারণ রাসূলুল্লাহ কেঁদেছিলেন, তুমি কষ্ট পাবে কারণ সাহাবারা কষ্ট পেয়েছিলেন, কিন্তু তুমি হাল ছেড়ে দেবে না। এই হলো ধৈর্য। যখন তুমি হারিয়ে যাও, তোমার প্রার্থনার কোনো উত্তর আসছে না বলে মনে হয়, তখনও তুমি নামাজে দাঁড়াও, তুমি সেজদায় পড়ে বলো, হে আল্লাহ, আমি তোমার ওপরই ভরসা রাখি। এটাই হলো ধৈর্যের সর্বোচ্চ রূপ। ধৈর্য মানে নিষ্ক্রিয়তা নয়, বরং এটা এমন এক বিশ্বাসের সক্রিয়তা যেখানে তুমি নিজের হৃদয়কে বোঝাও, হয়তো আমি এখন কিছুই বুঝতে পারছি না, কিন্তু আমার আল্লাহ জানেন আমি কোথায় যাচ্ছি। যখন মানুষ বলে, তুমি তো অনেক কষ্টে আছো, তুমি হাসো কিভাবে, তুমি তখন শুধু বলো, কারণ আমার রবের পরিকল্পনা আমার কল্পনার থেকেও সুন্দর। তোমার চোখের জ্বর বৃথা যায়নি, তোমার ধৈর্য বৃথা যাবে না। আল্লাহ তোমার ধৈর্যের প্রতিটি সেকেন্ড লিখে রাখছেন, আর সেই রেকর্ডই একদিন হবে তোমার জান্নাতের টিকিট। তুমি এখন যা সহ্য করছো, একদিন সেটাই হবে তোমার মর্যাদা, তোমার গৌরব, তোমার আল্লাহর নিকটতা। কারণ আল্লাহ কখনো সেই মানুষকে ভুলে যান না যে তার ওপর বিশ্বাস রেখে ধৈর্য ধরেছিল। তাই হাল ছেড়ো না। যখন কষ্ট চূড়ান্ত মনে হয়, তখনই আল্লাহর সাহায্য সবচেয়ে কাছে থাকে। কারণ ধৈর্য মানে অপেক্ষা নয়, ধৈর্য মানে বিশ্বাস নিয়ে বেঁচে থাকা, যতক্ষণ না আল্লাহ নিজে তোমার জীবনের দৃশ্য পরিবর্তন করে দেন। 5. যখন সব কিছু হারিয়ে যায়, তখনও কিছু থেকে যায়। একটা সময় আসে জীবনে যখন মনে হয় সব কিছু শেষ। তুমি যাদের ভালোবেসে জীবনটা গড়ে তুলেছিলে, তারা এক একে হারিয়ে যায়। যে স্বপ্নগুলো একসময় তোমাকে বাঁচিয়ে রাখত, আজ সেগুলো ভেঙে চুরমার। যে ঘর একদিন হাসিতে ভরপুর ছিল, সেখানে আজ নীরবতা, শুধু নিজের নিঃশ্বাসের শব্দ।
এই মুহূর্তে তুমি হয়তো ভাবছ সব হারিয়ে ফেলেছি, কিন্তু না, তুমি এখনো কিছু হারাওনি। তুমি এখনো আছো, তুমি এখনো শ্বাস নিচ্ছ, কাঁদতে পারছ, নামাজে কেঁদে আল্লাহর কাছে হাত তুলতে পারছ। এটাই প্রমাণ আল্লাহ তোমাকে এখনো ছাড়েননি। দেখো, পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যা হারিয়ে গেলে ফিরে আসে না, কিন্তু আল্লাহ তোমার রব, তিনি কখনো হারিয়ে যান না। তুমি মানুষ হারিয়েছ, কিন্তু আল্লাহকে হারাওনি। তুমি সুযোগ হারিয়েছ, কিন্তু তার রহমত এখনও বন্ধ হয়নি। তুমি ব্যর্থ হয়েছ, কিন্তু তার পরিকল্পনা এখনও চলছে, নিঃশব্দে, অদৃশ্যভাবে তোমার পেছনে। কখনো কখনো আল্লাহ তোমার চারপাশের সবকিছু ভেঙে দেন, যেন তুমি শেষ অবধি বুঝতে পারো তোমার প্রকৃত আশ্রয় কেবল তিনিই। তুমি যখন সব হারাও, তখনই শুরু হয় সত্যিকারের ফেরা, ফেরা নিজের ভেতরে, নিজের রবের কাছে, নিজের ঈমানের গভীরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তাকে পরীক্ষা করেন। তিরমিজি। এটা মানে কি জানো? যখন তুমি সবকিছু হারাও, তখন তুমি আসলে আল্লাহর নজরে এসেছ। তুমি সেই বিশেষ মানুষদের একজন, যাদের হৃদয়কে তিনি নিজ হাতে গড়ে তুলছেন। তোমার কষ্টের মধ্যেই লুকিয়ে আছে তোমার পরবর্তী উন্নতি, তোমার নূর, তোমার প্রার্থনার জবাব। একবার কল্পনা করো, তুমি দাঁড়িয়ে আছো একদম একা, চারদিক অন্ধকার, কেউ পাশে নেই। ঠিক সেই মুহূর্তে তোমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নামে। তুমি বুঝতে পারো না কোথা থেকে এলো এটা, কিন্তু তুমি জানো এটা কোনো মানুষ নয়, এটা আল্লাহর ছোঁয়া। তিনি তোমাকে বলছেন, তুমি হারাওনি, আমি আছি। হ্যাঁ প্রিয় শ্রোতা, যখন সবকিছু হারিয়ে যায়, তখন মানুষ খালি হাতে দাঁড়ায়, কিন্তু সেই হাতই তখন দোয়ার জন্য উঠতে পারে। আর যে হাত আল্লাহর দিকে ওঠে, সে কখনো খালি ফিরে আসে না। তোমার হারানো সবকিছু হয়তো ফিরে আসবে না, কিন্তু আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা তার চেয়েও বেশি মূল্যবান। একটা দৃঢ় হৃদয়, এক শান্ত আত্মা, আর এক ঈমান যা আর কখনো ভেঙে পড়বে না। তুমি আজ যা হারিয়েছ, সেটাই হয়তো তোমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসছে। তুমি হয়তো কিছু বুঝতে পারছ না এখন, কিন্তু একদিন ফিরে তাকিয়ে তুমি বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা নিয়েছেন তার চেয়েও ভালো কিছু ফিরিয়ে দিয়েছেন। 6. কষ্টের পরেই আশার ভোর। এক অদৃশ্য প্রতিশ্রুতি। তুমি হয়তো এখন এমন এক সময় পার করছ, যখন চোখের পানি থামছে না, যখন প্রতিটি দোয়া শূন্যতায় মিশে যাচ্ছে বলে মনে হয়, যখন মনে হচ্ছে হয়তো আমার জীবনে আর ভালো কিছু হবে না। কিন্তু এই অন্ধকারের মাঝেই আছে এক গোপন আলো। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। সূরা আশ-শার 94। 6। খেয়াল করো, আল্লাহ বলেননি কষ্টের পর স্বস্তি, বরং বলেছেন কষ্টের সঙ্গে। মানে যখন তুমি কাঁদছ, তখনই কোথাও তোমার মুক্তির আয়োজন শুরু হয়ে গেছে। যখন তুমি হেরে গিয়েছ বলে ভাবছ, তখনই আল্লাহ নতুন কিছু নির্মাণ করছেন তোমার জন্য। প্রত্যেক অন্ধকার রাতের ভেতরে একটা অদৃশ্য সকাল লুকিয়ে থাকে। তুমি হয়তো এখনও তা দেখতে পাচ্ছ না, কিন্তু আল্লাহ দেখছেন কিভাবে তোমার হৃদয় নরম হচ্ছে, কিভাবে তুমি আগের চেয়ে বেশি বিনয়ী হচ্ছ, কিভাবে তুমি এখন আর মানুষ নয়, আল্লাহর দিকে তাকিয়ে বলছ, হে আল্লাহ, আমি শুধু তোমাকেই চাই। এই কষ্টের ভেতরেই জন্ম নেয় নতুন তুমি। তুমি এখন যেভাবে ধৈর্য ধরছ, তা একদিন তোমার সবচেয়ে বড় সম্পদ হবে। এই অশ্রু, এই নিঃশব্দ রাত, এগুলো বৃথা যাচ্ছে না। আল্লাহ প্রতিটি অশ্রু গুণে রাখছেন, প্রতিটি দোয়া শুনছেন। তুমি শুধু সময় দাও, কারণ তার প্রতিশ্রুতি কখনো ভঙ্গ হয় না। মনে রেখো, সকাল আসে ধীরে ধীরে। প্রথমে অন্ধকার থাকে, তারপর একটু আলো, তারপর সূর্যের কিরণ। তেমনি তোমার জীবনেও স্বস্তি আসবে ধীরে ধীরে, একটু একটু করে, অজান্তে, এমনভাবে যে তুমি একদিন বুঝবেই না কখন সেই অন্ধকার হারিয়ে গেল আর আলো এসে তোমার হৃদয় ভরে দিল। তুমি এখন যে কষ্টের মধ্যে আছো, এটাই তোমার আশার বীজ, যা একদিন ফুটবে, যেমন শুকনো মাটির নিচে বৃষ্টি নামলে ফুল জন্ম নেয়। তুমি শুধু থেমে যেও না, হাঁটতে থাকো, দোয়া করতে থাকো, আর বিশ্বাস রাখো, আল্লাহ কখনো কাউকে এমন কষ্ট দেন না যা তার সহ্য ক্ষমতার বাইরে। তুমি এখন ভাঙছ বলে মনে হচ্ছে, কিন্তু আসলে আল্লাহ তোমাকে গড়ে তুলছেন এক শক্তিশালী, পরিণত,
আলোকিত রূপে। তুমি কেঁদে বলছো আর পারছি না, আর আল্লাহ নরম কণ্ঠে বলছেন, অল্প অপেক্ষা করো, আমার সকাল আসছে। 7 যখন তোমার নাম আলোয় লেখা হয়। আল্লাহ অদৃশ্য প্রস্তুতি। তুমি হয়তো এখন নিজেকে খুব সাধারণ মনে করছো, একজন মানুষ যার জীবনে কিছুই ঠিকমতো চলছে না, স্বপ্নগুলো যেন হারিয়ে গেছে, পরিশ্রমের ফল মিলছে না, এমনকি মাঝে মাঝে মনে হয় তোমাকে কেউ দেখেও না, কেউ বোঝেও না। কিন্তু জানো, ঠিক এই নীরব সময়ে আল্লাহ তোমার নাম লিখছেন আলোয়। তুমি বুঝতে পারছো না, কিন্তু আসমানের ফেরেশতারা তোমার কথা জানে। তুমি হয়তো আজ একা কাঁদছ, অথচ সেই অশ্রু স্বর্গের দরজায় তোমার ভবিষ্যতের জন্য দোয়ার দরজা খুলে দিচ্ছে। আল্লাহ কাউকে হঠাৎ মহান করেন না, তিনি প্রথমে তাকে প্রস্তুত করেন, ধৈর্য দিয়ে, ব্যথা দিয়ে, নীরবতা দিয়ে। যেমন ইউসুফ আলাইহিসসালাম ছিলেন কূপে বন্দী, অন্ধকার, ঠান্ডা, নিঃসঙ্গ সেই গহ্বরেই তার আলো জন্ম নিচ্ছিল। সেই কূপের অন্ধকারই ছিল তার রাজপ্রাসাদের দরজা। তেমনি তোমার জীবনের এই অন্ধকার সময়ও কোনো ভুল নয়, এটাই তোমার প্রস্তুতি, তোমার নূরের যাত্রার শুরু। তুমি হয়তো ভাবছো আমি কিছুই করতে পারছি না, কিন্তু আল্লাহ জানেন তুমি এখনই শিখছ সবচেয়ে মূল্যবান জিনিসগুলো। তুমি শিখছ নীরবতা থেকে ধৈর্য, অভিমান থেকে ক্ষমা, বেদনা থেকে ভালোবাসা, আর পতন থেকে কিভাবে আবার দাঁড়াতে হয়। একদিন তুমি যখন ফিরে তাকাবে, দেখবে যে সময়টাকে তুমি অভিশাপ ভেবেছিলে সেটাই ছিল আশীর্বাদ। যে মানুষগুলো তোমাকে ছেড়ে গিয়েছিল তারা আসলে জায়গা করে দিচ্ছিল সেই মানুষের জন্য যাকে আল্লাহ নিজ হাতে তোমার জীবনে আনতে চেয়েছিলেন। যে দরজাগুলো বন্ধ হয়েছিল তারা আসলে তোমাকে রক্ষা করেছিল ভুল পথে হাঁটার থেকে। তুমি এখন যে অবস্থায় আছো এটা কোনো শাস্তি নয়, এটা গোপন সম্মান। আল্লাহ তোমাকে তার কাজে ব্যবহার করতে চান, হয়তো কারো জীবনে আলো হতে, হয়তো কোনো ভাঙা হৃদয়ে আশা ফিরিয়ে দিতে, হয়তো কারো দোয়ার জবাব হয়ে উপস্থিত হতে। তুমি বুঝতে না পারলেও তুমি আল্লাহর পরিকল্পনার অংশ। তুমি এখন যে প্রতিটি কষ্ট সহ্য করছো সেটা একদিন সাক্ষ্য দেবে যে আল্লাহ কখনো তোমাকে ভোলেননি। তুমি শুধু এবার অপেক্ষা করো, যখন তোমার সময় আসবে তুমি বুঝবে কেন আল্লাহ তোমাকে এত ধৈর্য শিখিয়েছিলেন। তোমার নাম তখন লেখা থাকবে মানুষের চোখে নয়, বরং আলোয়, সেই আসমানি তালিকায় যেখানে লেখা থাকে আল্লাহর প্রিয় বান্দাদের নাম। 8 যেসব পরীক্ষা তোমাকে আল্লাহর কাছে টানে, আত্মার পুনর্জন্মের মুহূর্তগুলো। কখনো কখনো আল্লাহ তোমাকে এমনভাবে পরীক্ষা করেন যে তুমি বুঝতেই পারো না এটা আসলে এক ডাক, এক আমন্ত্রণ। তিনি তোমাকে তার দিকে টেনে নিচ্ছেন, কিন্তু তুমি তা প্রথমে বুঝতে পারো না। কখনো তিনি তোমাকে অর্থ দিয়ে পরীক্ষা করেন, যেন তুমি জানো সম্পদ নয়, শান্তি প্রকৃত আশীর্বাদ। কখনো অভাব দিয়ে, যেন তুমি বুঝো প্রকৃত নির্ভরতা কেবল তার ওপরই। কখনো প্রিয় মানুষ কেড়ে নেন, যেন তুমি শেখো ভালোবাসার সবচেয়ে নিরাপদ ঠিকানা মানুষ নয়, আল্লাহ। কখনো তোমাকে একালত্বে ফেলে দেন, যেন তুমি অবশেষে একান্তে তার সঙ্গে কথা বলতে পারো, যেন তুমি বুঝতে পারো একা নও, তিনি আছেন খুব কাছে। প্রতিটি পরীক্ষা, প্রতিটি ব্যথা, প্রতিটি অশ্রু আসলে তোমাকে এক জায়গায় ফেরায়, সেজদায়। যে সেজদায় তুমি বলো না কিছু, শুধু কাঁদো, শুধু নীরবে বলো, হে আল্লাহ, আমি আর পারছি না, তুমি সামলাও। আর জানো, সেই মুহূর্তেই তুমি হয়ে যাও সবচেয়ে শক্তিশালী মানুষ, কারণ তখন তুমি আর মানুষের ওপর নির্ভর করো না, তুমি পুরোপুরি ভরসা রাখো তোমার রবের ওপর। সেই সেজদার মাটিতে তুমি হারাও তোমার অহংকার, তোমার ভয়, তোমার হতাশা, আর জন্ম নেয় এক নতুন তুমি, যার হৃদয় নরম, আত্মা পরিষ্কার, আর ঈমান আরও গভীর। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় অবস্থাগুলোর একটি হল যখন বান্দা ভেঙে পড়ে শুধু তাঁর কাছে ফিরে আসে। তোমার কান্না, তোমার নিঃশব্দ রাত্রিগুলো, তোমার দোয়ার শব্দ, সবই আল্লাহর কাছে পৌঁছে যায় এক একটি শব্দের মতো, যেখানে লেখা থাকে যে এই বান্দা এখন আমার দিকে ফিরেছে। তুমি হয়তো ভাবছ এই কষ্ট তোমার ধ্বংস ডেকে আনছে, কিন্তু না, এই কষ্টই তোমাকে গড়ে তুলছে। যেভাবে আগুনে গলিয়ে সোনা বিশুদ্ধ করা হয়, তেমনি তোমার আত্মাকেও আল্লাহ পরীক্ষা দিয়ে বিশুদ্ধ করছেন। তিনি তোমাকে শাস্তি দিচ্ছেন না,
বরং তোমাকে প্রস্তুত করছেন এমন এক উচ্চতায় পৌঁছাতে, যেখানে পৌঁছাতে পারবে না যে কেউ, শুধু নির্বাচিতরা। তুমি যখন ভেঙে পড়ো, কাঁদো আর সেজদায় মাথা নামাও, তখনই তোমার আত্মা নবজন্ম নেয়। সেই মুহূর্তে তুমি হয়তো চোখে অশ্রু নিয়ে বলছো, হে আল্লাহ, আমি তোমাকেই চাই। আর ঠিক তখনই আল্লাহ আসমান থেকে বলেন, হে আমার বান্দা, আমি তোমার সঙ্গেই আছি। হ্যাঁ প্রিয় শ্রোতা, তুমি যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ তা তোমাকে দুর্বল করার জন্য নয়, বরং তোমাকে আল্লাহর কাছে টেনে নেওয়ার জন্য। এই পরীক্ষা তোমার জন্য এক বিশেষ নিদর্শন যে তুমি তার প্রিয়দের একজন নয়। তোমার কান্না বৃথা যাচ্ছে না। আল্লাহর কাছে প্রতিটি অশ্রুর মূল্য আছে। তুমি হয়তো রাতে চুপি চুপি কাঁদো, বালিশ ভিজে যায় কিন্তু কেউ জানে না। দিনের বেলায় তুমি হাসো, মানুষের সঙ্গে কথা বলো, সব কিছু স্বাভাবিক সাজিয়ে রাখো, কিন্তু তোমার ভেতরে এক অজানা ঝড় বয়ে যায়। তুমি ক্লান্ত, ভীষণ ক্লান্ত, তবুও কাউকে কিছু বলো না, শুধু নিজের ভিতরে চেপে রাখো। কিন্তু তুমি কি জানো, তোমার এই নিঃশব্দ কান্না কেউ না জানলেও আল্লাহ জানেন। তুমি যখন অন্ধকার ঘরে একা বসে কাঁদো, তোমার সেই এক ফোঁটা অশ্রু আকাশে হারিয়ে যায় না। সেটা ফেরেশতারা তুলে নিয়ে যায় আল্লাহর দরবারে আর বলে, হে আল্লাহ, এই তোমার বান্দা যে কারো সামনে ভাঙেনি, শুধু তোমার সামনে ভেঙেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কান্না হল সেই কান্না যা একান্ত নির্জনে শুধুমাত্র তার জন্য চোখের পানি ফেলা হয়। ইবন মাজা। এই হাদিসের গভীরে যে রহস্য লুকানো আছে তা অবর্ণনীয়। মানুষের সামনে কান্না মানে দুর্বলতা, কিন্তু আল্লাহর সামনে কান্না মানে ভালোবাসা। তুমি যখন তার সামনে কাঁদো, তখন তুমি আসলে স্বীকার করছো, হে আল্লাহ, আমি তোমাকে ছাড়া কিছুই না। এই স্বীকারোক্তি, এই বিনয়, এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদতগুলোর একটি। তুমি হয়তো ভাবছো তোমার কান্নার কোনো ফল নেই, কিন্তু আল্লাহর কাছে কোনো অশ্রুই বৃথা যায় না। তোমার প্রতিটি চোখের পানি একদিন রহমতের ফুল হয়ে ফুটবে। তুমি যে ব্যথায় কেঁবেছ, সেই ব্যথা একদিন পরিণত হবে শক্তিতে। তুমি যে দোয়ার মাঝে ভিজেছ, সেই দোয়া একদিন বাস্তব হয়ে দাঁড়াবে তোমার সামনে, এবং তুমি তখন বুঝবে কোনো কান্নাই বৃথা যায়নি, কোনো দোয়াই শূন্যতে মিশে যায়নি। আল্লাহ তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি অশ্রু, প্রতিটি শব্দ জানেন। তুমি যখন কেঁদে বলো, হে আল্লাহ, আর পারছি না, তখন তিনি বলেন, আমি তোমার সঙ্গে আছি। তুমি শুধু দেরি দেখছ, কিন্তু তিনি দিচ্ছেন সময় যাতে তুমি আরও প্রস্তুত হতে পারো, যাতে তোমার পাওয়া আরও স্থায়ী হয়। তোমার কান্না তোমাকে দুর্বল করেনি, বরং আরও আল্লাহমুখী করেছে। এখন তুমি আগের চেয়ে বেশি বুঝতে পারো কে আসল আশ্রয়, কে প্রকৃত বন্ধু, কে চিরস্থায়ী। তুমি হয়তো ভাবো, আমি একা, কিন্তু না, তোমার প্রতিটি অশ্রু সাক্ষী যে তুমি একা নও, তুমি আল্লাহর নজরে আছো। তুমি হয়তো ছোট মানুষ, কিন্তু তোমার কান্না আসমান পর্যন্ত পৌঁছে যায়। তুমি কেঁদো না ভেবে যে এটা তোমার পরাজয়, কেঁদো এই ভেবে যে তুমি এখনো অনুভব করতে পারছো, তুমি এখনো আল্লাহর কাছে ফিরে যেতে পারছো, তুমি এখনো বেঁচে আছো তার ভালোবাসার জন্য। তোমার কান্না বৃথা যাচ্ছে না প্রিয় শ্রোতা। প্রতিটি ফোঁটা অশ্রু আল্লাহর রহমতের দরজায় কড়া নাড়ছে। একদিন যখন তোমার জীবন আলোকিত হবে, তুমি বুঝবে এই কান্নাগুলোই ছিল তোমার সবচেয়ে সুন্দর দোয়া। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা দেখেছি জীবনের কষ্ট এবং পরীক্ষাগুলো কখনোই অভিশাপ নয়, সেগুলো আল্লাহর বিশেষ ডাক, যা আমাদেরকে তার কাছে টেনে আনে। যখন তুমি ভেঙে পড়ো, কাঁদো, একাকিত্বে থাকো, তখনই তুমি সবচেয়ে শক্তিশালী, কারণ তুমি মানুষ হিসেবে নয়, বরং আল্লাহর কাছে আত্মসমর্পিত হয়ে দাঁড়িয়ে আছো। মনে রেখো, প্রতিটি কান্না বৃথা যায় না, প্রতিটি দোয়া আল্লাহ শোনেন। প্রতিটি পরীক্ষার মধ্যেই লুকিয়ে আছে আশীর্বাদ, প্রতিটি ব্যথার ভেতরে লুকিয়ে আছে শক্তি। যারা এখন হতাশ, যারা নিজের জীবনের অন্ধকারে রয়েছেন, এই ভিডিওটি মনে করিয়ে দিচ্ছে, তুমি একা নও। আল্লাহ সর্বদা তোমার সঙ্গে আছেন, তিনি তোমার কষ্ট দেখছেন, আর একদিন সেই কষ্টের মধ্য দিয়ে তুমি আলোর দিকে পৌঁছাবে। তাহলে আজ থেকে মনে রেখো, যখনই পরীক্ষা আসুক, তুমি হতাশ হবে না। ধৈর্য ধরো, দোয়া করো, বিশ্বাস রাখো, কারণ আল্লাহর রহমত সব সময় তোমার জন্য অপেক্ষা করছে।
আমাদের সাথে এই যাত্রা ভাগাভাগি করার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে লাইক দাও, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যাতে আরও মানুষ আল্লাহর পরীক্ষা এবং রহমতের গভীর অর্থ জানতে পারে। আজ তুমি কষ্টে আছো, একা মনে করছো, কিন্তু মনে রেখো আল্লাহ তোমার সঙ্গে আছেন। ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, কারণ আলোর ভোর সবসময় আসবে ইনশাআল্লাহ।